আজ দুপুর প্রায় 12টার সময় ফুলিয়া বেলেমাঠের শাড়ি কুঠিরের সামনে হঠাৎই বিশাল ভিড় জমে ওঠে। ঘটনাস্থলে একটি পুলিশ ভ্যানও পৌঁছতে দেখা যায়। আমাদের সিনিয়র সাংবাদিক শ্রী দীপক ডি রায় উভয় পক্ষের সাথে কথা বলে জানিয়েছেন, গোটা অশান্তির কেন্দ্রবিন্দু আসলে একটি দোকান বিক্রয় সংক্রান্ত চুক্তি। প্রায় 1 বছর আগে প্রথম পক্ষ শ্রী উত্তম ঘোষ, পোস্ট বুইচা, শান্তিপুর থানা এলাকার বাসিন্দা, ক্রেতা হিসেবে, এবং দ্বিতীয় পক্ষ শ্রীমতী রীনা দেব নন্দী, বুইচা, শান্তিপুর থানা এলাকার বাসিন্দা, বিক্রেতা হিসেবে দোকান প্রাঙ্গণের বিক্রয়ের জন্য একটি চুক্তিতে আবদ্ধ হন। দোকানের মোট মূল্য নির্ধারিত হয়েছিল 1,10,00,000 টাকা। এর মধ্যে 40 লক্ষ টাকা আগাম হিসাবে উত্তম ঘোষ প্রদান করেছিলেন এবং বাকি টাকা 3 মাসের মধ্যে দেওয়ার জন্য উভয় পক্ষ সম্মত হয়েছিলেন। কিন্তু 1 বছর অতিক্রান্ত হওয়ার পরই এই চুক্তি পূর্ণ হয়নি। উভয় পক্ষ নানা অজুহাত ও কারণ দেখিয়ে একে অপরকে দোষারোপ করেছেন। সমস্যা সমাধানের জন্য তারা স্থানীয় পঞ্চায়েতের দ্বারস্থ হন, কিন্তু সেখানেও সমাধান মেলেনি। এদিকে বিক্রেতার স্বামী শ্রী পলাশ দেব অভিযোগ করেছেন, উত্তম ঘোষ তাকে এবং তার পরিবারকে ভয় দেখিয়েছেন ও প্রাণনাশের হুমকি দিয়েছেন। এ বিষয়ে তিনি ইতিমধ্যেই ফুলিয়া পুলিশ ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেছেন। ডিজি নম্বর 397/25, তারিখ 26/2/2025, বিষয় অ্যাটেম্প টু মার্ডার। আজকের ঘটনার সময় অভিযোগ উঠে এসেছে যে উত্তম ঘোষ কয়েকজনকে নিয়ে পলাশ দেবের শোরুমে ঢুকে পড়েন। বিক্রেতার স্ত্রী, পুত্রবধূ এবং কর্মচারীদের সাথে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং শোরুমের শাটার নামিয়ে দেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে পলাশ দেব স্থানীয় পুলিশকে খবর দেন। পরে শান্তিপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সময়ের মধ্যে পুলিশের হস্তক্ষেপে একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। শান্তিপুর থানার অফিসার উভয় পক্ষকে আইনি পথে সমস্যার সমাধান করতে পরামর্শ দেন এবং উত্তম ঘোষকে দোকানের শাটার খুলে দেওয়ার নির্দেশ দেন। বর্তমানে দুই পক্ষই বিপুল আর্থিক ক্ষতির অভিযোগ তুলে একে অপরকে দোষারোপ করেছেন। চলুন এবার শুনে নেওয়া যাক তারা আমাদের রাষ্ট্রীয় প্রসার ক্যামেরার সামনে কি বললেন। আচ্ছা দাদা, আপনার নাম? আচ্ছা, ব্যাপারটা কি হয়েছে? এখানে প্রচুর লোক ছিল, হইহুল্লোড় হচ্ছিল, চেঁচামেচি হচ্ছিল, পুলিশের গাড়িও দাঁড়িয়েছিল। কি ব্যাপারটা হয়েছে একটু আমাদের জানাবেন? আমাদের এই দোকানটা আজ থেকে 8 মাস আগে বিক্রি হওয়ার কথা ছিল উত্তম ঘোষ নাম করে একজন ব্যক্তির কাছে, কিন্তু উনি সময় মতো আমাকে টাকা দিতে পারেননি। 3 মাস ডেট ছিল, ঠিক আছে। সেখান থেকে আরো প্রায় 4 মাস ডেট হয়ে গেল, টাকা দিতে পারেন। তখন আমরা গভর্নমেন্ট প্রসিডিউর অনুযায়ী উকিলের চিঠি ওনাকে করি যে আপনি টাকা দিতে পারেননি সময় মতো, আপনার এই দোকান আপনাকে আর বিক্রি করবো না, আপনার এই টাকা শর্ট দিচ্ছি। আপনার জন্য আমরা ক্ষতিগ্রস্ত। ওনার জন্য আমাদের একটা বাড়ি চলে গেছে, ব্যাংক নিয়ে নিয়েছে। চাইছিলাম যে বাড়িটা বিক্রি, দোকানে বিক্রি করে ব্যাংকের টাকা মেটাবো, কিন্তু সময় তো টাকা দিতে পারেনি, কিন্তু আমাদের ব্যাংক বাড়িটা নিয়ে নিয়েছে। আমরা এখন আমাদের থাকার জায়গা নেই, পরে বাড়ি থাকছি ভাড়া করে। তো এখানে কি মানে ঝামেলা কোনো রকম শুনলাম আমরা, যেটা দেখতে পেলাম কোনো রকম একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল। এখন আমরা চাইছি যে উনি পুলিশ আসবো, টেলিফোন করলাম পুলিশকে, আমরা বললাম যে আমরা কোর্টে চিঠি পাঠিয়েছি, কোর্টের মাধ্যমে আমরা এটা বিচার কোন রকমের গন্ডগোল, মারধর কিংবা এরকম কিছু হয়েছে নাকি? হ্যাঁ, ওরা হয়েছে। আমার মিসেসকে ওরা মারধর করতে গেছে, ছেড়াছাড়ি করেছে, আমার বৌমাকে মারধর করেছে, এমনকি গাড়িটায় হাত দিয়েছে, চলে চটটর মেরেছে। হ্যাঁ, এই হচ্ছে বক্তব্য। তো আপনার এখানে কি সিসিটিভি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। তাহলে নিশ্চয়ই যখন আপনি এই অভিযোগ করছেন হাত দিয়েছে, চটটর, তো ফুটেজ তো অবশ্যই কথা বলবেন। আপনি কি যাচ্ছেন এখন প্রশাসনের কাছে থেকে? আমরা চাচ্ছি যে আমরা এটা জানিয়েছি, আমরা এটা কোর্টের মাধ্যমে চিঠি দিয়েছি, কোর্টের মাধ্যমে আমরা যাব। কোর্ট যদি বলে যে কোর্টের উদ্যোগ কেউ নয়, কোর্ট যদি বলে টাকা দিতে হবে, আমি টাকা দিতে বাধ্য। আপনি কি কোন রকম পুলিশকে কমপ্লেন্ট আগে দিয়েছেন? পুলিশকে, আপনাদের শান্তিপুর পুলিশকে? হ্যাঁ, আমাকে ডায়েরি করা আছে। যখনই আমার বাড়িতে গিয়ে উনি মস্তানি করলেন যে আমার লাশ ফেলে দেবো সবাই, তখন আমি থানায় গিয়ে ডায়েরি করেছি। ডায়েরি নম্বর সব আমার কাছে আছে। এমন আজকে আবার তাই করলেন, আবার আমি আজকে গিয়ে আবার ডায়েরি করবো। ঠিক আছে, ধন্যবাদ। আপনার দাদা, এই শাড়িপুরের সামনে এত ভিড়, কি আপনার মানে কি ঝামেলাটা হচ্ছে? আমি আজ 1 বছর হলো ও আমার কাছে দোকানটা 10 লক্ষ টাকা এগ্রিমেন্ট করে কিনেছে। 1,10,00,000 টাকা এগ্রিমেন্ট হয়, তার থেকে 25 লক্ষ টাকা আমি দিই। এই অভিযোগে আমি ওর কাছে টাকা চাই, ও টাকাও দেবে না, দোকানও দেবে না, গায়ের জন্য এই হচ্ছে আমার। আচ্ছা, এই টাকাটা কতদিন আগে দিয়েছিলেন আপনি? বায়না হিসাবে টাকাটা দেওয়া হয়েছিল? হ্যাঁ, বায়না হিসাবে। কত লক্ষ? 40 লক্ষ টাকা বায়না হিসাবে দেওয়া আছে। ওর দাম কত ছিল? 1,10,00,000 টাকা। কত? 1,10,00,000 টাকা। কতদিনে দেওয়ার কথা ছিল এটা? এটা 3 মাসের ভিতর দেওয়ার কথা ছিল, কিন্তু ও আমাকে ঘুরিয়ে 6 মাস নেয়, আইস দি করে। তারপরে আমি পঞ্চায়েতের দ্বারস্থ হই। পঞ্চায়েতে 3টে মিটিং হয়। মিটিং হওয়ার পরে ও আমাকে পঞ্চায়েতে দেবে না বলে স্বীকার করছে। মালিক শাড়ি কুটিরের ওনার বক্তব্য কি, আপনি যে এগ্রিমেন্ট টাইম হয়েছে 3 মাসের যা সময় ছিল তার মধ্যে টাকা দিতে পারিনি, এটা আপনি কি বলতে চান? সম্বন্ধে
না, এটা হচ্ছে উনার দোষ। আমি বারবার আসি, উনি ডেটের পরে ডেট অসুস্থ বলে উনি আমাকে ঘুরিয়ে 6 মাস কাটিয়ে দিয়েছে। তারপরে এই 1 বছর হয়ে গেল, ঘুরিয়েই যাচ্ছে। আপনি কি লোকাল থানাকে কিছু জানিয়েছেন? হ্যাঁ। রিটার্ন অভিযোগ কিছু দিয়েছেন? হ্যাঁ, লোকাল থানাকে জানিয়েছি, পঞ্চায়েতকে জানিয়েছি, সবই আমি জানি। তাদের কি বক্তব্য? কোনো রকমের মীমাংসার মিটিং কিংবা কোনো কি রকমের তাদের সাপোর্ট ছিল? ওনাদের কি বক্তব্য ছিল? লোকাল পঞ্চায়েতে কিংবা থানাতে কি কথা হয়েছিল? ওনাদের বক্তব্য ছিল যে হয় টাকা দেওয়া হোক, নালি দোকান দিয়ে দেওয়া হোক, কিন্তু উনি কোনোটাই রাজি হচ্ছেন। এখন উনি বলছেন যা করার কোর্টের মাধ্যমেই হবে। উনিও আপনাকে নোটিশ পাঠিয়েছিলেন বলে এখন কি চাচ্ছেন? যখন এই পরিস্থিতিতে আপনার এখন কি আপনি চাচ্ছেন? আমি কোর্টের মাধ্যমে চাচ্ছি না, আমি চাচ্ছি উনি আমার টাকা দিয়ে দিক, এটাই আমার। তার নাম? আমার নাম উত্তম ঘোষ, উইচা ঘোষপাড়া। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।